অনেক আগে থেকে চাঁদপুরে আখের আবাদ হয়ে আসছে। বিশেষ করে চাঁদপুর গ্যান্ডারি নামে আখ বেশি আবাদ হয় এই জেলায়। এবছর জেলায় ৬০৫ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। এর মধ্যে বেশি আবাদ হয়েছে সদর ও ফরিদগঞ্জ উপজেলার চাঁদপুর সেচ প্রকল্প এবং মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে। আর এখন চলছে আখ কাটার মৌসুম। কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় কৃষকরা পড়েছে বিপাকে, কেননা ব্যাপারীরা আখ কিনতে রাজি হচ্ছেন না। এবছর আখ ক্ষতি করে আমাকে পুরা লস। আখ যাই ফলন হয়েছে মোটামুটি ভালো হয়েছে, কিন্তু ব্যাপারীরা নিতেছে না। এরা কয় নিয়ে বেচতে পারি না। আখ ক্ষেত করছি বর্গানিয়া বিক্রি করছি, এখন বেচারারা আখ ক্ষেত নিব না বলে সবকিছু লস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এগুলো নিল বেটাকে চালান থাকবো না। মাজাল নাকি একটা রোগ আছে, মাঝখান দিয়ে আখগুলা মানে কালো হয়ে যায়, ভিতরে লাল, উপরে দিয়ে পাতা সব নষ্ট হয়ে যায়, গোড়া নষ্ট হয় না। এভাবে আমার বহু টাকা নষ্ট হয়েছে। এই জমি বেচতে পারি না, কৃষি অফিস থেকে কোনো লোক আসে না। তারা বলছেন আখ নিয়ে বিক্রি করতে পারছেন না। ঋণ করে এসব আখের আবাদ করে বিক্রি করতে না পেরে এখন খুবই দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। একটানা লাগাতার কয়েকদিন বৃষ্টি হয়, এখন বন্যায় বৃষ্টি আমগরে সব মাইর খাবিয়া লাইছে। আমগরে এখন আমগো আখ সব পানির তলে, আখ আমরা উঠাইতে পারি না, কোনো কিছু করতে পারি না। গৃহস্থ কিন না আমরা মারা হয়ে গেছি, মানে পোকামাকড়ে ধরে লাইছে। যদি সরকার কিছু ভর্তুকি দিত আমগরে, তো আমাকে কিছু আসান হইতো আর কি। আমরা কিস্তিতে টাকা উঠাইছি, টাকা উঠিয়া আখ কিনছি। অতিথিতে সরকারি সহায়তা পেলে আখ চাষিদের মুখে হাসি ফুটবে এমন প্রত্যাশা সবার। চিবিয়ে খাওয়ার আখই এখানে বেশি হয়। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আখ যেহেতু একটি লাভজনক ফসল, আখের সাথে সাথী ফসল হিসেবে অন্যান্য ফসল আবাদ করার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছি। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।